আইপিএল আরও একবার শুরু হচ্ছে 17ই মে থেকে, যেখানে প্রথম ম্যাচেই আরসিবির মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার। প্লে অফের রাস্তা কিন্তু এখনও কিছুটা রয়েছে কলকাতার জন্য ওপেন। তো এই ম্যাচটা কিন্তু কলকাতাকে জিততেই হবে। তো এই ম্যাচ খেলতে নামার আগেই কিন্তু বেশ কিছু বড় আপডেট বেরিয়ে আসছে দুই দলকে নিয়ে। বিদেশি প্লেয়ারদের নিয়ে কিন্তু কলকাতাকে রীতিমতন চিন্তায় থাকতে হবে, সেগুলো নিয়ে আপডেট শেয়ার করব। দুটো দলের কীরকম কী খবরাখবর রয়েছে, কোন দলের জেতার সম্ভাবনা কি, হেড টু হেডের রেকর্ডই কি বলছে, সমস্তটা নিয়েই আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর কলকাতাকে যদি আরও একবার চ্যাম্পিয়ন দেখতে চাও অবশ্যই কিন্তু ভিডিওটা সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও। তো প্রথমেই যদি আমরা এই ম্যাচটাকে নিয়ে কথা বলি, এই ম্যাচটা কিন্তু খেলা হবে আরসিবির ঘরের মাঠে, অর্থাৎ চিন্নাস্বামীতে কিন্তু খেলা হবে সন্ধ্যা 7:30 থেকে 17ই মে। তো শনিবার কিন্তু এই ম্যাচটা হবে এবং অবশ্যই আরসিবি কিন্তু এই ম্যাচ জেতার জন্য যেরকম চেষ্টা করবে, কলকাতাও কিন্তু একটুও ছেড়ে দেবে না। কলকাতার কাছে এখনও যেহেতু খাতায় কলমে সুযোগও রয়েছে, তো তারা কিন্তু অবশ্যই এই ম্যাচটা জেতার জন্য মরিয়া থাকবে। আমরা যদি দুটো দলের প্রথমেই হেড টু হেডের রেকর্ড নিয়ে কথা বলি, আইপিএল ইতিহাসে দুটো দল 35 বার মুখোমুখি হয়েছে, 15 বার আরসিবি জিতেছে, 20 বার কিন্তু জিতেছে কেকেআর। তো সেক্ষেত্রে কেকেআরের পাল্লা যথেষ্ট ভারী রয়েছে। হায়েস্ট রান নিয়ে কথা বললে কলকাতা কিন্তু 222 হায়েস্ট রান, আরসিবি কিন্তু 221 হায়েস্ট রান করেছে। আর লোয়েস্ট রান করলে সেটাও তোমরা সকলেই জানো, আরসিবি আইপিএল ইতিহাসে সবথেকে লোয়েস্ট রান কলকাতার বিরুদ্ধেই করেছিল, 49-এ অল আউট হয়েছিল এবং কলকাতা কিন্তু 84 রানে একবার আটকে গিয়েছিল। এবং প্রথম এবছরে আমরা ম্যাচ দেখেছিলাম কলকাতা ভার্সেস আরসিবি ম্যাচ দিয়ে, সেই ম্যাচটা কিন্তু বেঙ্গালুরু 7 উইকেটে ম্যাচটা জিতেছিল। ফিল সল্ট কিন্তু অসাধারণ ব্যাটিং করেছিল সেই ম্যাচে আমরা দেখেছিলাম। তো অবশ্যই এই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে দুটো দলের জন্য, বিশেষত কলকাতার জন্য, কারণ দুটো ম্যাচে দুটো করে যদি 4টে পয়েন্ট আসে 15 পয়েন্ট পর্যন্ত কলকাতার কাছে যাওয়ার সুযোগ রয়েছে। এবার এই ম্যাচ খেলতে নামার আগে আরসিবি শিবিরে কিন্তু কিছুটা হলেও স্বস্তির খবর বেরিয়ে আসছে। এইমাত্র ইএসপিএনের তরফ থেকে যেরকমটা আপডেট বেরিয়ে আসছে, সমস্ত বিদেশি প্লেয়ার কিন্তু এই ম্যাচগুলো খেলার জন্য চিন্নাস্বামীতে পৌঁছাচ্ছে। তো সেক্ষেত্রে কলকাতার উপর কিন্তু একটু হলেও চাপ বাড়বে। হ্যাজালউড শোনা গিয়েছিল রুল আউট হয়ে গেছে, তার ইঞ্জুরির কারণে হ্যাজালউড পর্যন্ত ফিরে আসছে। তাকে যদি শেষের দিকের ম্যাচগুলো পাওয়া যায় সেটা কিন্তু চেষ্টা তো অবশ্যই আরসিবি করবে। হ্যাজালউড যদি ছিটকে যায় সেটা আরসিবির জন্য বিরাট বিরাট বড় ধাক্কা। কিন্তু এখনও চিন্তার যেটা কারণ রয়েছে সেটা হচ্ছে পাতিদারকে নিয়ে। তার কিন্তু একটুখানি ফিঙ্গার ইঞ্জুরি হয়েছিল বলেই শোনা যাচ্ছে, সে কিন্তু এখনও 50-50 ডাউটফুল রয়েছে। হ্যাঁ, যদিও সে ব্যাটিং করছে এবং ব্যাটিংয়ে কিন্তু খুব একটা তার স্বস্তি লাগছে না, তার কিন্তু যথেষ্ট অসুবিধা হচ্ছে। যদি এই ম্যাচটা পাতিদার না খেলতে পারে, তাকে যদি রেস্ট দেওয়া হয় সেটা কিন্তু ভালো হবে। কিন্তু পাতিদার অন্যতম সেরা ব্যাটসম্যান কিন্তু আরসিবি দলের। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আরসিবি চাইবে যে এই ম্যাচে পাতিদারকে ব্যবহার করতে। যদি কোনোভাবে তাকে দিয়ে ক্যাপ্টেনশিপ নাও করানো যায়, তবুও কিন্তু যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অ্যাজ এ ব্যাটসম্যান খেলানো হয় তাহলেও কিন্তু সেটা চেষ্টা তো অবশ্যই করা হবে। তো পাতিদার অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার, সে যদি না খেলতে পারে সেটা কিন্তু কলকাতার জন্য ভালো হবে, সেটা কিন্তু বেঙ্গালুরুর জন্য খারাপ হবে। এবং বিদেশি প্লেয়ারদের মধ্যে ফিল সল্ট, তাও কিন্তু একটা ডাউটফুল ছিল, কিন্তু ফিল সল্ট যেহেতু এসে যাচ্ছে তো কোনো রকম চিন্তা নেই, বিরাট কোহলি ফিল সল্ট তারা শুরু করবে। আর হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো জানো না যে মায়াঙ্ক আগরওয়াল সেও কিন্তু আরসিবি দলে যুক্ত হয়েছে। তাকে কিন্তু রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে দেবদত্ত পাডিক্কালের পরিবর্তে তাকে নেওয়া হয়েছে। বা তাকে ব্যবহার করা হবে নাকি তাকে ব্যবহার করা হবে না, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। সারফান রাদারফোর্ড সেও কিন্তু দলে যুক্ত হয়েছে। লিভান উইংস্টন, জিকব ব্যাতেলের মতন প্লেয়ার, বিধ্বংসী প্লেয়ার যাকে বলা হয়, তারাও কিন্তু যুক্ত হয়েছে। শুধুমাত্র হ্যাজালউডকে নিয়ে একটু চিন্তার কারণ লাগছে। লুঙ্গি এঙ্গেডি যদি কথা বলি বা ইয়াস দয়ালের মতন প্লেয়ার রয়েছে। তো এছাড়া কিন্তু দল যথেষ্ট ভালো ছন্দের রয়েছে। তো এই দলটার দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে যে তারা কীরকম করে। তো অবশ্যই ভালো করুক, এবং কলকাতার বিরুদ্ধে ম্যাচটা যদি তারা হেরে যায় তাহলেও তাদের অসুবিধা হওয়ার কিছু নেই। তারপরের ম্যাচগুলো যদি জিতে যায় তো অবশ্যই তারা কোয়ালিফাই করবে এবং 1 অথবা 2 নম্বর পজিশানই তারা ফিনিশ করতে পারে। তো কলকাতার ক্ষেত্রে যদি এবার আমরা কথা বলি, কলকাতার ক্ষেত্রেও বেশ কিছু ব্যাপার উঠে আসছে। কোনো দিন শোনা যাচ্ছে এ আসবে না, তো তারপরের দিন শোনা যাচ্ছে ও আসবে না। তো এই মুহূর্তে ফাইনাল যেটা আপডেট ইএসপিএনের তরফ থেকে বেরিয়ে আসছে, কলকাতার কিন্তু বেশ কিছু বিদেশি প্লেয়ার তারা আসবে না। তার মধ্যে প্রথম প্লেয়ার হচ্ছে মঈন আলী, তাকে কিন্তু হয়তো পাওয়া আর যাবে না এই সিজনের জন্য। যেরকমটা শোনা যাচ্ছে তার কিন্তু ফ্যামিলির কিছু প্রবলেমের কারণে সে কিন্তু আর আইপিএল খেলতে আসতে চাইছে না। এছাড়া আরও এক বিদেশি প্লেয়ার, তাকে তো ঠিকঠাকভাবে কলকাতা ব্যবহার করতেই পারলো না, রামম্যান পাউল, সে নাকি দুবাইয়ে যখন গিয়েছিল সেখানে ইনজিওর্ড হয়েছে এবং সেও নাকি আর খেলতে আসবে না। এই দুজন বিদেশি প্লেয়ার আসবে না। কিউডিকে
না আসার সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু শোনা যাচ্ছে কিউডিকে স্পেন্সার জনসন তারা কিন্তু আসবে, তার সাথে অ্যানরিচও যোগদান করবে। তো এই দুজন বিদেশি প্লেয়ার কিন্তু আসছে না বলেই এখনও পর্যন্ত আপডেট রয়েছে। মঈন আলী তবুও জানিয়েছে চেষ্টা করব যদি আমি শেষ পর্যন্ত ফ্যামিলি প্রবলেম সলভ করা যায় তাহলে যাব, তা না হলে কিন্তু যাওয়ার সম্ভাবনা কম। তবু আমরা মঈন আলীকে বাদ রাখছি এই ম্যাচটার জন্য। তো সেক্ষেত্রে কেকেআরের কিন্তু কোন 4 জন বিদেশি প্লেয়ারকে সুযোগ দেওয়া দরকার? অবশ্যই সুনীল নারিন, রাসেল তো দুজন বিদেশি প্লেয়ার রয়েছে। এবার এই ম্যাচটার জন্য কিন্তু স্পেন্সার জনসন বা অ্যানরিচকে ব্যবহার করার চিন্তাভাবনা থাকা উচিত। তাদের মধ্যে যে কোনো প্লেয়ারকে খেলালে একটা বেস্ট অপশান হবে, এবং সঙ্গে গুরবাজ তো রয়েইছে। তো সেই রকমভাবেই কিন্তু পরিকল্পনা করা উচিত কলকাতার। তো এই ম্যাচের জন্য ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে কিন্তু অবশ্যই সিসোদিয়াকে একটু সুযোগ দেওয়া দরকার। প্লেয়ারটাকে নেওয়া হয়েছে, কিন্তু প্লেয়ারটা কীরকম মানের খেলতে পারে, প্র্যাকটিসে তো যথেষ্ট ইমপ্রেসিভ করছে, তো সেই দিকে অবশ্যই নজর দেওয়া উচিত। ভাইবা বারোরা যা বল করছে, ওরে বাপরে বাপ, তাকে একটা ম্যাচ বসানো হোক, বসিয়ে কিন্তু সেই জায়গাতে যদি সাকারিয়াকে একটু সুযোগ দেওয়া হয়, বা যদি একটা এক্সট্রা স্পিনার হিসাবে মায়াঙ্ক মার্কান্ডেকে যদি ব্যবহার করা হয়, অনুকূল রয়ের মতন প্লেয়ারকে যদি ব্যবহার করা হয়, খুব একটা খারাপ অপশান হবে না। এই অপশানগুলোকেও ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখা উচিত, এবং বিশেষত আমি যেই প্লেয়ারের কথা বলছি সিসোদিয়া, তাকে সুযোগ দেওয়া দরকার। কিছুটা উপরের দিকে যদি একদম প্রথমে ওপেনিংয়ে যদি আংক্রিসকে যদি সুযোগ দেওয়া হয়, সেটাও কিন্তু খারাপ অপশান হবে না। এই জিনিসগুলো করতে হবে, এবং অবশ্যই সঙ্গে সঙ্গে ম্যাচ জিততে হবে। তো এই ম্যাচটা হাই ভোল্টেজ একটা ম্যাচ হবে, 17 তারিখেই ম্যাচ রয়েছে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও কোন দল জিতবে, কোন দলকে তোমরা এই বছরে আইপিএল চ্যাম্পিয়ন হিসাবে ফেভারিট দেখছো, কমেন্টে কিন্তু জানিয়ে যেও। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।